হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু পেডাগোগির প্রশ্ন এবং তার সাথে উত্তর নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, পঞ্চম শ্রেণীর ছাত্র সমীর অ্যাসাইনমেন্ট যথাসময়ে পরিবেশবিদ্যার শিক্ষককে জমা দেয় না। এর প্রতিকারের জন্য সর্বোত্তম উপায়টি হলো। তো দেখো অপশানগুলি। তার আগে তোমাদের বলে রাখি, যখনই তোমরা পেডাগোগির যে কোনো বিষয়ের হোক পেডাগোগির উত্তর করতে যাবে, তার আগে প্রশ্নটিকে ভালোভাবে পড়ে নেবে, তারপরে উত্তরগুলোর অপশানগুলো দেখবে এবং যেটি সঠিক উত্তর হবে সেটি তোমরা কালি করবে। তো অপশানগুলি দেখো। অপশানে বিষয়টি প্রধান শিক্ষকের নজরে নিয়ে আসা। অপশান বি, খেলার ক্লাসে যেতে তাকে নিষেধ করা। অনিয়মিত হওয়ার কারণ অনুসন্ধান করা এবং পরামর্শ দেওয়া। অপশান ডি, তার অনিয়মিত আচরণ সম্পর্কে পিতামাতাকে অবহিত করা। তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অনিয়মিত হওয়ার কারণ অনুসন্ধান করা এবং পরামর্শ দেওয়া। তো বুঝতেই পারছো, পেডাগোগির প্রশ্ন প্রায় এরকমই হয়ে থাকে। তো প্রতিটি অপশান ভালোভাবে বুঝে তবে আনসার করবে। 2 নম্বর দেখো, কিভাবে খাদ্যদ্রব্য কিছু সময়ের জন্য তাজা রাখা যায় সে ব্যাপারে শিক্ষিকা শ্রেণীকক্ষে নিম্নোক্ত কৌশলগুলি বলেন। দেখো কৌশলগুলি। 1 নম্বরে দেওয়া রয়েছে, এগুলিকে একটি খোলা পাত্রে রাখো যেখানে ঠান্ডা জল আছে। 2 নম্বরে দেখো, ভিজে কাপড় জড়িয়ে রাখো। তারপর দেখো, সূর্যালোকে ছড়িয়ে রাখো। এগুলি ছোট ছোট করে কেটে অন্ধকারে রাখো। এই যে উপায়টি বলা আছে সেটি কোন দ্রব্যর ক্ষেত্রে প্রযোজ্য? তো দেখো অপশানগুলি। অপশান এ ভাত, অপশান বি পেঁয়াজ রসুন, অপশান সি সবুজ ধনেপাতা, অপশান ডি কাজু বরফি। তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সবুজ ধনেপাতা। এরপর দেখো 3 নম্বর, পঞ্চম শ্রেণীতে ঘর্ষণ পড়াতে গিয়ে শিক্ষক অনেক উদাহরণ দিয়ে বলেন যে ঘর্ষণ আমাদের অনেক প্রয়োজনে আসে। নিচের কোন উদাহরণটি তিনি ভুল করে বলেছেন? ভালোভাবে প্রশ্নটি তোমরা দেখো এবং কোন অপশানটি হতে পারে মনে মনে ভেবে নাও। তো দেখো অপশানগুলি। অপশান এতে রয়েছে, কলমের সম্মুখ ভাগ হবে এবং কাগজের ঘর্ষণের ফলেই আমরা লিখতে সক্ষম হই। অপশান বি, জুতা এবং রাস্তার মধ্যে ঘর্ষণের ফলেই আমরা হাঁটতে পারি। অপশান সি, ঘর্ষণের ফলে একটা বস্তু উপরে ছুঁড়ে দিলে নিচে নেমে আসে। অপশান ডি, ব্রেক প্রয়োগ করার ফলে গাড়ি থেমে যায়। তো প্রশ্নটি আরও একবার তোমাদের বলে দিই। দেখো, পঞ্চম শ্রেণীতে ঘর্ষণ পড়াতে গিয়ে শিক্ষক অনেক উদাহরণ দিয়ে বলেন যে ঘর্ষণ আমাদের অনেক প্রয়োজনে আসে। তো বলা হচ্ছে প্রশ্নটি কি নিচের কোন উদাহরণটি তিনি ভুল বলেছেন? তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো অপশান সি, ঘর্ষণের ফলে একটা বস্তু উপরে ছুঁড়ে দিলে নিচে নেমে আসে। এটি তিনি ভুল করে বলেছেন। নেক্সট দেখো, জলের ওপর পরীক্ষার ক্ষেত্রে জ্যোতি দেখে যে খালি স্টিলের পাত্র জলে ভাসে কিন্তু লোহার ক্ষুদ্র সূচ জলে ডুবে যায়, এর কারণ হলো। দেখো অপশানগুলি। অপশানে লোহা জল থেকে হালকা এবং স্টিল জল থেকে ভারী। অপশান বি, স্টিলের পাত্রের ওজন অপেক্ষা জলের চাপ অধিক যেখানে লোহার সূচের ওজন জলের চাপ থেকে অধিক। অপশান সি, লোহার সূচের ওজন অপেক্ষা চাপ বেশি সেখানে স্টিলের পাত্রের চাপ তার ওজন অপেক্ষা অধিক। অপশান ডি, লোহা জলের থেকে ভারী এবং স্টিল ফলের থেকে
হালকা। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি। স্টিলের পাত্রের ওজন অপেক্ষা জলের চাপ অধিক, যেখানে লোহার সূচের ওজন জলের চাপ থেকে অধিক। এরপর দেখো, বায়ু দূষণের ওপর পাঠদানে 4 জন বিজ্ঞানের শিক্ষক নিম্নের 4টি শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করেছেন। তো কোনটি সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়? দেখো অপশনগুলি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এই ধরনের প্রশ্নই এবারের প্রাইমারি টেটে যে পেডাগোগির প্রশ্ন হবে এই ধরনের প্রশ্নই থাকবে। তো দেখো অপশানগুলি। অপশানে অধ্যায়টির ওপর পাঠদান শেষ হওয়ার পর অনুশীলনের সব প্রশ্নের উত্তরগুলি শিক্ষক বলে দেবেন। অপশান বি, বায়ু দূষণের উপর একটি ডকুমেন্টারি চিত্র শিক্ষার্থীদের দেখানো। অপশান সি, দেওয়ালির আগে এবং পরে বায়ুর স্যাম্পেল সংগ্রহ করে তার গুণগত মান বিশ্লেষণ করে তালিকাভুক্ত করতে বলা। অপশান ডি, পাঠ্যপুস্তকে লিখিত অধ্যায়টি জোরে পাঠ করা এবং ধারণা ও পদগুলিকে ব্যাখ্যা করা। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, বায়ু দূষণের ওপর একটি ডকুমেন্টারি চিত্র শিক্ষার্থীদের দেখানো। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন আচরণটি দ্বারা শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থী মানসিক চাপগ্রস্ত কিনা? খুবই ইম্পর্টেন্ট। তো প্রশ্ন অপশানগুলি দেখো। অপশান এতে রয়েছে আক্রমণাত্মক আচরণ। অপশান বি, পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগ দান। অপশান সি, অতিরিক্ত কথা বলা। অপশান ডি, অতি সক্রিয়। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট দেখো, মাঝে মাঝে শিক্ষক পিতামাতার মিথস্ক্রিয়ার প্রধান উদ্দেশ্য হলো। দেখো অপশানগুলি। অপশান এতে রয়েছে বিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। অপশান বি, শিক্ষার্থীর উন্নতির জন্য তার শক্তিশালী দিক এবং দুর্বলতার দিকগুলি সম্পর্কে আলোচনা করা। অপশান সি, উভয়ের মধ্যে সামাজিক সম্পর্কের বিকাশ ঘটানো। অপশান ডি, উভয়ের ত্রুটিগুলিকে তুলে ধরা। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, শিক্ষার্থীর উন্নতির জন্য তার শক্তিশালী দিক এবং দুর্বলতার দিকগুলি সম্পর্কে আলোচনা করা। এরপর দেখো, তার আগে তোমাদের বলে রাখি, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখন তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এরপর দেখো 8 নম্বর, রাস্তায় প্রচুর সংখ্যক গাড়ি চলার জন্য বড় শহরগুলি পরিবেশ দূষণ সমস্যায় জর্জরিত। শহরের একজন অধিবাসীর পরিবেশ রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হলো। দেখো অপশানগুলি, নিয়মিতভাবে নিজের গাড়ির ইঞ্জিনটির নিরাপত্তার সীমা পরীক্ষা করা। অপশান বি, ভ্রমণের জন্য পাবলিক পরিবহন ব্যবস্থার সাহায্য গ্রহণ করা। অপশান সি, ঘন ঘন ঘরের বাইরে ভ্রমণ না করা। অপশান ডি, ব্যক্তিগত গাড়ি যেমন স্কুটার, মোটরযান ইত্যাদি না রাখা। তো এটির সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি, ভ্রমণের জন্য পাবলিক পরিবহন ব্যবস্থা সাহায্য গ্রহণ করা। এরপরে দেখো, বায়ু সর্বত্র বিরাজমান। এই বিষয়টি পাঠদানকালে শিক্ষক নিম্নলিখিত প্রশ্নগুলি করেন। দেখো 1 নম্বরে যেটি প্রশ্ন করেন সেটি হলো, মাটিতে কি বায়ু আছে? 2 নম্বরে, জলের মধ্যে কি বায়ু আছে? 3 নম্বরে,
আমাদের দেহের মধ্যে কি বায়ু আছে? 4 নম্বরে আমাদের অস্থির মধ্যে কি বায়ু আছে? শিক্ষার্থীর মধ্যে কোন দক্ষতাটি শিক্ষক বিকাশে সচেষ্ট? তো অপশানগুলি দেখো। অপশান এতে রয়েছে শ্রেণীকরণের দক্ষতা, অপশান বি চিন্তনের দক্ষতা, অপশান সি প্রাক্ষবিক দক্ষতা, অপশান ডি পর্যবেক্ষণের দক্ষতা। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি চিন্তনের দক্ষতা। এরপর দেখো, নিচের কোনটি রন্ধনের ক্ষেত্রে উত্তম প্রক্রিয়া? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। অপশানগুলি তোমরা দেখো এবং নিজে নিজে বোঝার চেষ্টা করো। তো অপশান এতে রয়েছে সবজিগুলি ভালো করে ধোয়ার পর কাটা, অপশান বি সবজিগুলি কাটার পর চলমান জলে ধোয়া, অপশান সি সবজিগুলি কাটা ও রান্না করার পূর্বে কিছু সময়ের জন্য রোদ্রে রাখা, অপশান ডি ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করার জন্য রান্না করার সময় কড়া করে ভাজা। তো এটির সঠিক উত্তর হবে সবজিগুলি ভালো করে ধোয়ার পর কাটা। নেক্সট দেখো, এক বিজ্ঞান শিক্ষক শ্বাস প্রক্রিয়ার উপরে পাঠদান করার পর অভিজ্ঞতা প্রয়োগ করে দেখেন যে অধিকাংশ ছাত্রই শ্বাস প্রক্রিয়া এবং ব্রেথিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। তো এটির অপশানগুলি দেখো। অপশানে শিক্ষক ধারণাটি শ্রেণীকক্ষে ঠিকমতো ব্যাখ্যা করতে পারেননি, অপশান বি শিক্ষক সেই শ্রেণীর শিক্ষক নন, অপশান সি ছাত্ররা প্রশ্নগুলি সঠিকভাবে বুঝতে পারেনি, অপশান ডি শিক্ষকের ক্লাসে বিশৃঙ্খলা দেখা যায়। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ শিক্ষক ধারণাটি শ্রেণীকক্ষে ঠিকমতো ব্যাখ্যা করতে পারেননি। 12 নম্বর দেখো, রেখার মাতা প্রত্যাহ পুকুর থেকে সংগৃহীত জলের মধ্যে ফিটকিরি দেন। এর কারণ হলো, অপশনগুলি দেখো, জলকে বর্ণহীন করা, ভাসমান হালকা অশুদ্ধ পদার্থকে তলানিতে নিয়ে যাওয়ার জন্য, কঠিন জলকে নরম জলে পরিণত করতে, জলের জীবাণুকে ধ্বংস করতে। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি ভাসমান হালকা অশুদ্ধ পদার্থকে তলানিতে নিয়ে যাওয়ার জন্য। এরপর দেখো, ভারোত্তোলনকারীদের প্রয়োজন হয় অধিক পেশিবহুল দেহ এবং দেহের ওজন বৃদ্ধি। এর জন্য প্রয়োজন হয় এমন খাদ্য যার মধ্যে বেশি থাকবে, খুবই ইম্পর্টেন্ট এটি, অপশন এ প্রোটিন, অপশন বি চর্বি জাতীয়, অপশন সি কার্বোহাইড্রেট, অপশন ডি ভিটামিন। তো এটির সঠিক উত্তর হবে অপশন এ প্রোটিন। তোমরা যদি আমার চ্যানেলে প্রতিদিন পেডাগোগির প্রশ্ন চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে আমি প্রতিদিন গুরুত্বপূর্ণ যে পেডাগোগির প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমি আলোচনা করব এবং এবারে টেটে সেগুলি কমন অবশ্যই পাবে। এরপর দেখো, নিচের কোন শিক্ষক কৌশলটি খাদ্য শৃঙ্খল সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থীদের সর্বাপেক্ষা বেশি সক্রিয় করে? খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা আগে প্রশ্নটি বোঝার চেষ্টা করবে, তারপরে উত্তরের অপশানে যাবে। তো দেখো 4টি অপশান এতে রয়েছে ইন্টারনেট থেকে শিক্ষার্থীদের প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে বলা, অপশান বি ব্ল্যাকবোর্ডে লিখিত খাদ্য শৃঙ্খলা সম্পর্কে সব উদাহরণগুলি লিখে নিতে বলা, অপশান সি
প্রাণীর ওপর প্লে কার্ড তৈরি করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন খাদ্য শৃঙ্খল প্রস্তুত করতে বলা। অপশন ডি, বিভিন্ন অধিবাসীদের মধ্যে সম্ভাব্য খাদ্য শৃঙ্খল ব্যবস্থা অনুসন্ধানের জন্য শিক্ষার্থীদের বলা। তো এটির সঠিক উত্তর যেটি হবে সেটি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে